যখন শিয়াছি তখন আল্লাহর কাছে দোয়া করে, রব্বি হাবলি মিনাস সলিহিন, হে রব আমাকে একটা নেককার সন্তান দেন। কি সন্তান? নেককার সন্তান দেন। আমাদের পিতা ইব্রাহিম থেকে আমাদের শিক্ষা, সন্তান যখন চাবো কি চাবো? নেককার সন্তান চাবো, নেককার সন্তান চাবো। কোনো বাবা কোনো তাবিজ নিয়া কামইব, আল্লাহ যদি না দেয় কার কাছে চাইবো? কোনো দরবারে গরু দেন আর ছাগল দেন, সন্তান দিতে পারবো? সন্তান দেওয়ার মালিককে। এই বিশ্বাস যদি থাকে যে অমুক বাবা সন্তান দিবে, অমুক বাবা দোয়া করে দিবে, তাহলে মনে করেন এটা ভুলের মধ্যে আছেন, ভ্রান্তির মধ্যে আছেন। চাইতে হবে কার কাছে? আল্লাহর কাছে। চাইছেন কিভাবে? ইব্রাহিম আলাইহিস সালাম ৮৬ বছর বয়স, যৌবনের যখন জোয়ার থাকে না, আল্লাহর কাছে দোয়া করে, রব্বি হাবলি মিনাস সলিহিন, আমাকে একটা নেককার সন্তান দান করেন। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দেয়, ফাবাশশারনাহু বিগুলামিন হালিম, আমি তোমাকে একটা সহনশীল সন্তানের সুসংবাদ দিলাম। আল্লাহ চাইছে, আল্লাহর কাছে যেমন চাইছে তেমন দিছে। আল্লাহর কাছে চাইছে একটা নেক সন্তান, আল্লাহ বলে তোমাকে দিলাম গোলামুন হালিম, একটা সহনশীল সন্তান, যে সন্তান পৃথিবীর ইতিহাসে দৃষ্টান্ত স্থাপন করবে। পরবর্তীতে দৃষ্টান্ত স্থাপন করছে কিনা? পৃথিবীর ইতিহাসে হালিম সহনশীল একটা সন্তান তোমাকে দান করলাম। সন্তান জন্ম হয়ে গেল। এই সন্তানের মা কে ছিল? হাজেরা। আপনারা জানেন ইব্রাহিম আলাইহিস সালাম দুইটা বিবাহ করেছেন, একজনের নাম সারা প্রথম স্ত্রী, দ্বিতীয় স্ত্রীর নাম হাজেরা। ঘটনাক্রমে এই হাজেরা যে ইসমাইল আলাইহিস সালামের আম্মা, উনি নমরুদ, তৎকালীন প্রভাবশালী বাদশাহ, এই নমরুদের মেয়ে ছিল। কোনো কোনো বর্ণনায় পাওয়া যায় নমরুদের বাদী ছিল। তো একটা ঘটনা, লম্বা ঘটনা, ওইদিকে যাচ্ছে না, সময় কম। ওই সারাকে নমরুদ আটকানোর পরে তার সাথে অবৈধ সম্পর্ক স্থাপন করতে ইচ্ছা পোষণ করে, কিন্তু আল্লাহর নির্দেশে পারে না, প্যারালাইসিস হয়ে যায়, হাত পা নড়াতে পারে না। এভাবে সুযোগ দেওয়ার পর কয়েকবার চেষ্টা করছে, কয়েকবার প্যারালাইসিস হয়ে গেছে, হাত পা নড়ে না। তখন যখন ছেড়ে দেয় তখন আবার আল্লাহ শক্তি দান করে। পরিবর্তে বুঝে ফেলছে সাধারণ কোনো মহিলা না, ওই মহিলার খেদমতের জন্য হযরতে হাজেরা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দিয়ে দিলেন। হাজেরাকে দান করলেন কাকে? সারাকে। আর সারা হযরত ইব্রাহিম আলাইহিস সালামের প্রথম স্ত্রী। কি হিসাবে দান করলেন? খেদমতের জন্য, যে তুমি তার খাদেম। কিন্তু স্ত্রী কি করলেন? উনার খাদেমকে নিজের জন্য রাখেন নাই, উনার খাদেমকে স্বামীর জন্য অর্পণ করে দিলেন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম এই হাজেরাকে পরবর্তী সময়ে বিবাহ করেন। দেখেন, স্ত্রী স্বামীর জন্য বিবাহের ব্যবস্থা করেছেন। স্ত্রী, বর্তমানে এটা কল্পনা করা যায়, আপনার স্ত্রী আমার স্ত্রী, এই বিষয়ে খুব করা, যতই আপনারা মহব্বত করুক, কিন্তু আপনাকে সে স্বেচ্ছায় দ্বিতীয় বিবাহ করাবে? কিন্তু সেই দৃষ্টান্ত আমাদের আব্বা হযরত ইব্রাহিম আলাইহিস সালাম এর প্রথম স্ত্রী, দ্বিতীয় স্ত্রী বিয়ে করায় দেন কাকে? হাজেরাকে। হাজেরা দ্বিতীয় স্ত্রী। পরবর্তীতে সারার গর্ভে সন্তান আসে, ওনার নাম ইসহাক, ওয়াবাশশারনাহু বিইসহাক। পরবর্তীতে যখন হযরত ইব্রাহিম আলাইহিস সালামের বয়স ৯৯, তখন আরেকটা সন্তান হয়েছিল, নাম ইসহাক। এটাও কোরআনে এসেছে। তো আমাদের আলোচনা আজকে হযরত ইসমাইল আলাইহিস সালাম। ইসমাইল আলাইহিস সালাম আম্মা হলেন হযরত ইব্রাহিম আলাইহিস সালামের দ্বিতীয় স্ত্রী হাজেরা। তো বলতেছিলাম, ওনাকে সন্তান দান করলেন আল্লাহ রাব্বুল আলামিন। সন্তান দেওয়ার পরে ইব্রাহিম আলাইহিস সালাম সন্তান পাইছে কয় বছরে? ৮৬ বছরে। কতটুকু ভালোবাসা, মহব্বত, প্রেম! বাচ্চাদেরকে নিয়ে আপনারা কোলে নেন কিনা, আদর করেন কিনা, হ্যাঁ, চুমু খান কিনা? এরকম করে আদর করে চুমু খায়। আল্লাহ রাব্বুল আলামিনের সহ্য হয় না। আল্লাহ কয়, ইব্রাহিম তুমি দেখছি বড় বড় সুন্দর করে চুমু খাও, একজন আপনাকে ভালোবাসে, আপনিও তারে ভালোবাসেন, মহব্বতের মানুষ, সে যদি দেখেন আরেকজনকে খুব আদর করতেছেন, আপনার গায়ে লাগবে কিরে, কি ঠিক কিনা? এই জন্যই তো বর্তমানে স্ত্রীরা স্বামীকে দ্বিতীয় বিবাহ করতে দেয় না। মহব্বতে, কেউ মহব্বতের কারণে, আবার কেউ অন্য কারণেও হতে পারে। এটা লাগে, সবার অন্তরেই লাগে। কিন্তু যারা বেশি ধার্মিক, তারা তাদের মধ্যে ঈমানের বুঝটা পয়দা হওয়ার কারণে, দ্বীনের বুঝ পয়দা হওয়ার কারণে দ্বিতীয় বিবাহ করতে দেয়। তো ইব্রাহিম আলাইহিস সালাম এমনিভাবে পুত্রকে যখন আদর করে, তো আল্লাহ রাব্বুল আলামিন কয়, কেউ তোমাকে আরেকটা পরীক্ষা নিমনি করেন, তোমার সন্তানকে তুমি নির্বাসন দাও, পাঠিয়ে দাও। কোথায়? মক্কায়। বিবাক্কা বলা হয়েছে কোরআনের ভাষায়, যে মক্কায় তাকে নির্বাসন দিয়ে দাও।
তো ওই সময় মক্কা ভূমি আবাদ ছিল না। বর্তমান সময়ে যে অবস্থায় আছে এই অবস্থায় ছিল না, বসতি ছিল না, নির্জন ধুধু মরুভূমি প্রান্তর, ঘাস ছিল না, পানির ব্যবস্থা ছিল না, খাবারের ব্যবস্থা ছিল না, বসতি ছিল না। বর্তমান এত প্রযুক্তি, এত উন্নয়ন থাকা সত্ত্বেও একা একা আপনি এখন সময়ও মরুভূমিতে একা একা থাকা সম্ভব না। এখনো পারবেন না, সৌদি আরবে মরুভূমিতে থাকতে পারবেন না যদি আপনাকে পানি না দিয়ে আসে, খাবার না দিয়ে আসে। যারা বর্তমানে থাকে মরুভূমিতে তাদেরকে গাড়ি দিয়ে খাবার পানি সাপ্লাই করতে হয়। তো ওই সময় তো এগুলো ব্যবস্থা ছিল না। কঠিন পরীক্ষা, এই সন্তান ছোট মাসুম বাচ্চা, বিবি সহ নির্বাসন দিতে হবে। তো আল্লাহর হুকুম, আর কোনো কথা নাই। ইব্রাহিম আলাইহিসসালাম ওনার সন্তানকে নিয়ে গেলেন মক্কায়। মক্কায় রেখে বলছে আরেকটা কঠিন শর্ত, তুমি থাকতে পারবে না, তুমি চলে যেতে হবে। চলে আসলেন। চলে আসার পর আল্লাহ রাব্বুল আলামিনের কি দেখেন, ছোট মাসুম বাচ্চা এই রোদের মধ্যে ছটফট করতেছে পানির জন্য। ইতিহাস আপনারা জানেন। তো বর্তমান সময়ে যারা হজে গেছেন এরা কি একটা নিয়ম আছে না, সাফা থেকে মারোয়া দৌড়াদৌড়ি করতে হয় কিনা, এই আসলো প্রত্যেকের ইতিহাস কি। মাসুম বাচ্চা হজরত ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন পানির জন্য ছটফট করছে তখন মা হাজেরা দেখলেন ওই ওই পাশে পাহাড়ে মনে হয় কেমন জানি মনে হয় বালু চিকচিক করে, তো মনে হয় ওইদিকে পানি আছে। মরুভূমিতে অথবা অনেক বালু থাকলে দেখবেন চিকচিক করে, তা পানি যখন থাকে হালকা ঢেউ খায় তখন চিকচিক করে পানির মধ্যে। বেশি পানি যখন যারা দেখছেন এরা বোঝা যায়, ঢেউ কম থাকলে তো ভালো আর ওইটা একই রকম মনে হয়। তো উনি মা তো মনে মানে না, উনি একবার সাফা মারোয়া পার হাত দৌড় দিছে, ওই জায়গায় গিয়ে দেখে পানি নাই, পাহাড়ে উঠছে, এদিক সেদিক তাকায় পানি নাই, আবার মনে হয়েছে ওই দিকে মনে হয় পানি আছে, আবার দিলেন দৌড়। মারোয়া পাহাড়ে, সাফা পাহাড়ে, মারোয়া পাহাড়ে, এভাবে 7 চক্কর লাগাইছে। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এই চক্করগুলা এত পছন্দনীয় হলো আজও পর্যন্ত এবং কিয়ামত পর্যন্ত যত মানুষ হজ করবে তাদের জন্য এটা আবশ্যক করে দিয়েছেন। এই জায়গায় একটু দৌড় দিতে হবে। আপনি যতই বৃদ্ধ হন, যতই যাই হোক না কেন, দৌড় যদি নাও দিতে পারেন, দৌড়ের একটা ভাব আনতে হবে। এরকম হাত নাড়ায় না মানুষ দৌড়ের মধ্যে, এরকম একটা ভাব আপনি আনতে হবে। এটা পছন্দ হয়ে গেল, যাক, ওইটা বলার উদ্দেশ্য না। এটা হচ্ছিল ইব্রাহিম আলাইহিস সালামের জন্য আরেকটা পরীক্ষা। তো পরবর্তীতে যে জমজম কূপ, এটার ইতিহাস ওই জায়গা থেকেই আল্লাহ রাব্বুল আলামিন আবার ইসমাইল আলাইহিস সালামের পায়া থেকে ফোয়ারা তৈরি করে দিলেন। এই জায়গা থেকে জমজম কূপের আজকের এই পর্যন্ত যে জমজম কূপ আছে ওই জায়গা থেকে সূচনা। মিল্লাত ইব্রাহিমের অনেক নিদর্শন আমাদের পর্যন্ত আছে। কারণ কি, আল্লাহর কাছে বেশি পছন্দনীয় এই কাজগুলা। আল্লাহ রাব্বুল আলামিন জানাইয়া দেয় যে যখন তার বয়স, ইসমাইল আলাইহিস সালাম এর বয়স এমন অবস্থায় উপনীত হয়েছে যে পিতার সঙ্গে কাজে কর্মে অংশগ্রহণ করতে পারে, পিতার সঙ্গে হাটে বাজারে যেতে পারে, পিতার সঙ্গে হাতে ধরে চলতে পারে, এরকম বয়সে যখন উপনীত হয়েছে তখন আল্লাহ রাব্বুল আলামিন একটা নির্দেশ দেন। আল্লাহ এইটাই সুন্দর করে কালামে পাকের মধ্যে বলেন, ফালাম্মা বালাগা মা'আস সা'য়া, যখন সে হাঁটা চলা করার বয়সে উপনীত হলো, পিতার কাজে সাহায্য করতে পারে, এমন বয়সে উপনীত হলো, আল্লাহ রাব্বুল আলামিন তাকে স্বপ্নে দেখায়। আল্লাহ কি দেখায়? স্বপ্নে দেখায়। আল্লাহ স্বপ্নে দেখায়, ইসবাহ মা তুহিব্বুক, তুমি এমন জিনিসকে কুরবানি করো যে জিনিসটা তোমার কাছে অনেক প্রিয়, তোমার কাছে অনেক প্রিয়। এখন কোন সন্তান আমাদের কাছে প্রিয় না অপ্রিয়? সন্তানও প্রিয়, ধন সম্পদ এটাও প্রিয়, বাড়ি গাড়ি এটাও প্রিয়। তবে তুলনামূলক আছে কিনা, একটা থেকে আরেকটা তুলনামূলক। যদি বলা হয় আপনার সন্তান দিয়ে দেন, আপনি বলবেন না আমার সন্তান দরকার নাই, আপনি সম্পদ নিয়ে যান, বলবেন কিনা? আবার কেউ যদি সম্পদ চায় তখন বলবেন সম্পদের দরকার নাই, তুমি আরেকটা কিছু নাও। অর্থাৎ তুলনামূলক একটা থেকে আরেকটা প্রিয়। যখন বলছে ইসবা মা তুহিব্বুক, তুমি এমন জিনিস তুমি কুরবানি করো, সরাসরি আল্লাহ নির্দেশ দেয় নাই তুমি অমুক জিনিস কুরবানি করো, এটা কুরবানি করো, ওইটা কুরবানি করো। আল্লাহ রাব্বুল আলামিন উনাকে ইনডাইরেক্টলি বলেছেন যে তোমার যে জিনিসটা প্রিয় ওই জিনিসটা কুরবানি করো। ইব্রাহিম আলাইহিস সালাম সকালে উঠে 100 উট কুরবানি করে দিলেন। এরপরের দিন আবার সামনে দেখায় ইসবাহ মা তুহিব্বুক, তুমি এমন জিনিস কুরবানি করো যা তুমি পছন্দ করো। পরের দিন হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আরো 100 উট কুরবানি করলেন। পরের দিন আবার স্বপ্নে দেখায় ইসবাহ মা তুহিব্বুক, তুমি যা পছন্দ করো তুমি সেই জিনিসটা কুরবানি করো। ইব্রাহিম আলাইহিস সালামের বুঝতে আর বাকি হইল না, আমার সবচেয়ে পছন্দ এবং মহব্বতের মানুষ হচ্ছে আমার সন্তান ইসমাইল।
৮৬ বছরের বয়সে পাওয়া সন্তান কত মহব্বতের, মাত্র ভালো লাগার ভালোবাসার একটা বয়সে উপনীত হয়েছে। সন্তান যখন বেশি ছোট থাকে তখন পিতার এত ভালো লাগে না মার যতটুকু ভালো লাগে, কারণ ওই সময় প্রস্রাব পায়খানার ব্যবহার আছে, প্রস্রাব পায়খানা করলে মার কাছে দিয়ে দিই। আবার যখন একটু বড় হয় তখন বাপের সাথে সাথে বেশি ঘুরে, তখন বাপের আরো মহব্বতটা কি হয়, বেশি বাড়ে। তো এই একটা কঠিন মহব্বতে যখন একটা বয়স উপনীত হয়েছে তখন আল্লাহ রাব্বুল আলামিন নির্দেশ দেন তোমার প্রিয় জিনিস কুরবানি করো। ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বোঝার বাকি নাই, প্রিয় জিনিস আমার সন্তান। প্রিয় জিনিস কি, আমার সন্তান। উনি বুঝে ফেললেন। এই বুঝে উনি ওনার স্ত্রীকে বললেন যে ইসমাইলকে তুমি সাজায়া দাও। ইসমাইলকে সাজায়া দেওয়া হলো। উনি প্রতিমধ্যে রওনা হলেন, তাকে জবাই করবে, কুরবানি করবে, এই উদ্দেশ্যে উনি রওনা হয়ে গেলেন। কিন্তু শয়তান ভালো কাজ দেখতে পারে না। কত বড় কথা, পিতা পুত্রকে আল্লাহর নির্দেশে জবাই করে দিবে, এটা যদি করতে পারে তাহলে যে করলো আর যাকে করলো তারা মর্যাদা কত উপরে উঠবে, শয়তানের সহ্য করার মতো তার কাজ তো এটা না। সে পিছনে লাগলো কিভাবে রুখে দেওয়া যায়। হাজেরাকে বলে, হাজেরা তুমি জানো নি তোমার সন্তান কোথায় নিয়ে যায়? না আমি তো জানি না। বলে তোমার সন্তানকে তো নিয়ে যাবে জবাই করার জন্য। না না, কি বলে, এটা হতে পারে না, এটা সম্ভব নয়। কারণ কারণ সে তাকে অনেক ভালোবাসে, হুব্বান শাদীদা, অনেক বেশি ভালোবাসে। আমার স্বামী আমার সন্তানকে অনেক বেশি ভালোবাসে, সে এই কাজটা করতে পারে না। সন্তান ইনিয়ে শয়তান ইনিয়ে বিনিয়ে হাজারেকে আরো বোঝায় যে না, জবাই করবই করব, এই করব সেই করব। যখন কিছুতেই বুঝ আসে না তখন বলে করবই করব। কারণ কি তুমি জানো, আল্লাহ আমারা, আল্লাহ তোমার স্বামীকে নির্দেশ করেছেন যেন সেকে জবাই করে দেয়। হাজরার চমৎকার জবাব, আল্লাহ আমারা, আল্লাহ নির্দেশ করছে, সত্যি নাকি? যদি আল্লাহ রাব্বুল আলামিন নির্দেশ করে থাকে তাহলে আমি এই নির্দেশের মধ্যে সহযোগিতা করতে চাই। আল্লাহু আকবার। তাদের ঈমান কেমন দেখেন, আল্লাহর নির্দেশ, পিতা পুত্রকে জবাই করবে, পিতা রাজি হয়ে গেল, মাও রাজি হয়ে গেল, আল্লাহর নির্দেশ, এই জায়গায় আর কোনো কথা চলবে না। কত বড় পরীক্ষা। যখন এই জায়গায় আর শয়তান ফাঁস করতে পারলো না, শয়তান ব্যর্থ হলো, তখন লাগলো ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের পিছনে। ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের পিছনে লেগে গেল, পিতার সঙ্গে হাত ধরে মিনার প্রান্তে যাচ্ছে, তাকে জবাই করবে। পিছন থেকে শয়তান ডাকে, ইসমাইল এদিকে আসো, এদিকে আসো। তোমাকে কোথায় নিয়ে যাচ্ছে তুমি জানো নি? না না, আমার আব্বুর সঙ্গে আমি যাচ্ছি। তোমার আব্বু তোমাকে জবাই করবে। একই কথা, তো তোমাকে জবাই করবে। ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, না না, এটা হতে পারে না। ফাইন্নাহু তুহিব্বুহু হুব্বান শাদীদা, এটা কখনো হতে পারে না, কারণ আমার আব্বু আমাকে অনেক বেশি ভালোবাসে, আমার আব্বু এই কাজ করতে পারে না। আরো যখন কথা বললো, বিভিন্ন দিক বিজনের উপরে যখন রাজি হয় না, মানতে চায় না, বিশ্বাস করে না, শেষ পর্যন্ত শয়তান বাধ্য হলো, আল্লাহু আমারা, আল্লাহ রাব্বুল আলামিন নির্দেশ করেছে তোমাকে জবাই করার জন্য। দেখেন বাপ কা বেটা সিপাহী কা গোরা, কুছ না হোতা তো আগার মাগার তোরা তোরা। বাপের বেটা বাপের মতো না হলেও কিছু না কিছু হয়, হয় কিনা? বাপের বেটা সিপাহী কা গোরা, কুছ না হোতা তো আগার তোরা তোরা। ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম জবাব দেয়, আল্লাহু আমারা, আল্লাহু আমারা, আল্লাহ যদি নির্দেশ করে থাকে আমাকে জবাই করার জন্য, শুনে রাখো আমি নিজে সহায়ক হব আমার পিতাকে আমাকে যেন জবাই সহজে করতে পারে। আল্লাহু আকবার। দেখেন তাদের কত পাওয়ার, যেমন পিতা তেমন সন্তান, তেমন মা। যদি মা ভালো হয় সন্তান ভালো হবে, যদি পিতা ভালো হয় সন্তান ভালো হবে। আম গাছ থেকে আম হবে, কাঁঠাল গাছ থেকে কাঁঠাল, বরই গাছ থেকে বরই, আর মাকাল ফল গাছ থেকে কি হবে? কলা হবে নাকি? মাকাল গাছ থেকে মাকাল হবে। এই জন্য ফল ভালো, গাছ ভালো তো ফল ভালো হবে। বিয়ে শাদীর ক্ষেত্রে ভালো পাত্রী নির্বাচন করবেন, নিজে ভালো হবেন, সন্তান ইনশাআল্লাহ ভালো হবে। আপনি বিড়ি খান আর আপনার ছেলে, আপনি চান আপনার সন্তান গাঁজা না খাও, আপনার সন্তান গাঁজাকে হিরোইন খাইবো, ইয়াবা খাইবো, সব খাইবো, আপনি বিড়ি ছাড়েন নাকি? শিখছে থেকে জন্মের পর থেকে আপনার সন্তান দেখে আপনি বিড়ি টানেন, তার মনের মধ্যে প্রভাব পড়ছে না? আপনার সন্তানকে নষ্ট করার জন্য আপনি দায়ী। আর উনি দেখছে, ইসমাইল আলাইহিস সালাম ছোট থেকে দেখছে তার পিতা তার রবের ইবাদত করে, রবের নির্দেশ মানে সব কিছু রবের নির্দেশ মতো করে। আর শিখলো কি, আমাকে যদি জবাইও করে তাই রবের নির্দেশই করবে, কোনো সমস্যা নাই। আল্লাহু আকবার, রাজি হয়ে গেল। শয়তান ওই জায়গায় ব্যর্থ। আল্লাহ রাব্বুল আলামিন এই কাহিনীটা পরে আবার বলতেছে, হ্যাঁ, এইভাবে উপস্থাপন করতেছে যে ফালাম্মা আসলামা, যখন উভয় সম্মত হয়ে গেল,
ফালাম্মা আসলামা, যখন হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে মিনার প্রান্তরে নিয়ে গেলেন, নিয়ে যাওয়ার পরে পিতা এখন সন্তানকে খোলাখুলি কথা বলতেছে। কি খোলাখুলি কথা বলতেছে? ডাক দিয়ে বলে, ক্বালা ইয়া আবাতি ফাআল ইন্নী আরা ফিল মানাম আন্নী আযবাহুকা। হে আমার সন্তান, আমাদের সন্তান, আমি তো স্বপ্নে দেখলাম আমি তোমাকে জবাই করছি, আমি তোমাকে জবাই করছি। ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, ক্বালা ইয়া আবাতি ফাআল মা তুমার, ক্বালা ইয়া আবাতি ফাআল মা তুমার। আপনি যে বিষয়ে যেভাবে আকৃষ্ট হয়েছেন সেই বিষয়টা সেভাবেই কাজ করেন। পিতা সন্তানকে বলতেছে, একটু খেয়াল করে দেখেন না, একটু হৃদয় দিয়ে একটু বিষয়টা বিবেচনা করেন। পিতা সন্তানকে বলতেছে যে আমি তো স্বপ্নে দেখলাম তোমাকে জবাই করতেছি, এটা আল্লাহর নির্দেশ। সন্তান কি বলে? পাঞ্জুর মাজা তার, সন্তানকে বলতেছে তুমি দেখো এই বিষয়টা কি করবা, একটু ভেবে দেখো, চিন্তা ফিকির করে আমাকে জানাও তুমি কি করবা, তুমি রাজি আছো কিনা। সন্তান সুন্দর করে উত্তর দেয়, ইয়া আবাতি ফাআল মা তুমার, হে আমার পিতা আপনি যেভাবে নির্দিষ্ট হয়েছেন, যেভাবে আদেশপ্রাপ্ত হয়েছেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে যেভাবে জবাই করতে বলা হয়েছে আপনি সেভাবেই করেন। এই পর্যন্ত শুধু ক্লান্ত নয়, আরো পিতাকে ভরসা দিচ্ছেন, সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। হে আমার পিতা আপনি ভয় পাবেন না, আমি দৌড় দিব না, পলায়ন করব না, আমি অস্বীকার করব না। ইনশাআল্লাহ মিনাস সাবিরিন, আমাকে ধৈর্যশীলদের মধ্যে অন্তর্ভুক্ত পাবেন। এই জন্য এই জায়গা থেকে আমাদের শিক্ষা হচ্ছে, যদি ভবিষ্যতে কোনো কাজ করতে চাই, ভালো হোক, যতই ভালো হোক না কেন, যদি বলেন এত ভালো কাজ করতে হবে ইনশাআল্লাহ বলার কি দরকার? না না, এই জায়গাতে শিক্ষা হলো ইনশাআল্লাহ, আল্লাহ যদি চাই, আল্লাহ যদি চাই তাহলে হতে পারবো। আমি ইসমাইল কুরবানি হতে পারবো না যদি আল্লাহ না চায়। তারপর শেষে মিনাস সাবিরিন, যে আমি যেন সাবিরিনদের অন্তর্ভুক্ত হয়ে যাই। সাবিরিনদের অন্তর্ভুক্ত এরকম না যে আমি ধৈর্যশীল, আমি ধৈর্য ধারণ করলাম, বাস আমি ধৈর্য ধারণ করে ফেললাম, এরকম না। মিনাস সাবিরিন, আমি যেন সাবিরিনদের মধ্যে, ইতিপূর্বে যারা সবর করেছেন, ইতিপূর্বে যারা ধৈর্য ধারণ করেছেন, ভবিষ্যতে যারা ধৈর্য ধারণ করবেন, আমি তাদের অন্তর্ভুক্ত হতে চাই। বিষয়টা তাফসীরের কিতাবে এভাবে আসছে, মিনাস সাবিরিন এই জন্য বলেছেন যে আল্লাহ চাইতে হবে, তারপর আমি ধৈর্যশীলদের মধ্যে অন্তর্ভুক্ত হব। আমি শুধু একা ধৈর্যশীল না, আরো ইতিপূর্বে আরো ভালো মানুষ ছিল, আরো ধৈর্যশীল ছিল, আমি তাদের একজন হতে চাই। এই জন্য আমরাও, আমাদের নিয়ত আছে কিনা যে আমরাও ধৈর্যশীলদের একজন হব। আল্লাহ অপর আয়াতে বলেন, ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, আল্লাহ রাব্বুল আলামিন ধৈর্যশীলদের সঙ্গে আছেন। একটু অসুস্থ, একটু আপনার অসুস্থ, হাসপাতালে গেলেন, একটু ভোগান্তি হলো, আপনি কইলেন আল্লাহকে আমার এই চোখে দেখলো আর কাউরে দেখলো না, আমরা কই কিনা? সাবধান, এসব কথা বলা যাবে না। আল্লাহকে আমার এই দেখলো আর চোখে পড়ে না, এসব কথা বলা যাবে? ধৈর্য ধারণ করেন, ধৈর্য ধারণ করেন। দুনিয়ার সবগুলো হচ্ছে পরীক্ষা, সবগুলা কি পরীক্ষা। যখন সন্তানকে এইভাবে বলল, সন্তান বলল আপনি যা করার করেন এবং আমাকে ধৈর্যশীলদের মধ্যে পাবেন, আপনি যেভাবে করেন আশ্বাস দিয়ে দিলেন। সবাই, দুই পক্ষ চলতেছে কথাবার্তা, পিতা পুত্র। তো আল্লাহ রাব্বুল আলামিন এই কথাটা এভাবে বললেন, ফালাম্মা আসলামা, যখন তারা উভয়ে আত্মসমর্পণ করলো, উভয়ে সিলিন্ডার কার কাছে? আল্লাহর কাছে। উভয়ে সিলিন্ডার আত্মসমর্পণ করলো, উভয় প্রস্তুত হয়ে গেল। ওয়াতাল্লাহু লিল জাবিল, এবং তাকে শোয়া দেওয়া হলো জবাই করার জন্য। ওয়াতাল্লাহু লিল জাবিন, এবং তাকে জবাই করার জন্য শোয়া দেওয়া হলো। কাকে? ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে তার পিতা জবাই করার জন্য শোয়া দেওয়া হলো। জবাই করবেন এমন সময় সে শয়তান ধোঁকা দেয়। কাকে? নবীকে, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে। প্রথমে মাকে ধোঁকা দিছে, ব্যর্থ, ছেলেকে ধোঁকা দিছে, ব্যর্থ, এরপরে আবার ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে ধোঁকা দেয়, আদরের সন্তান জবাই করবা, কইরো না, এত বয়সে পাইছো। তো ইব্রাহিম আলাইহিস সালাম তাকে কঙ্কর নিক্ষেপ করছে, হাজেরা তাকে কঙ্কর নিক্ষেপ করছে, ইসমাইল আলাইহিস সালাম তাকে কি করছিল? কঙ্কর নিক্ষেপ করছে। আল্লাহ রাব্বুল আলামিন এই আমলটা এমন পছন্দ করলেন, কিয়ামত পর্যন্ত যত মানুষ হজ করবে সবাই মিনার প্রান্তরে শয়তানকে কি মারে? প্রান্তর মানে হাজিবা, ঠিক কিনা? মারছেন কিনা? খুবই অনেক আছে বয়স বেশি কিংবা কম, জোরে মারে, মানে মনের একটা খুব খুব থেকে মারে, জোরে মারুক আস্তে মারুক একটা একই কথা, তারপর মানুষ একটা আবেগ কাজ করে কিনা? আবেগ কাজ করে। এই কাজটা আল্লাহ রাব্বুল আলামিন পছন্দ করে নিলেন উম্মতে মুহাম্মাদের জন্য। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের আমলে
অনেকগুলা কাজ আমাদের পর্যন্ত চলে আসছেন। এত কবুল, এত পছন্দনীয় বিষয়। আর অন্য নবীদের গুলা তেমন আসে নাই। জবাই করার জন্য ফোন করে শোয়ালেন, শোয়ানোর পর শয়তান যখন ব্যর্থ হলেন, তখন পিতা পুত্রের মধ্যে কথাবার্তা চলতেছে। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে সন্তান ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম কিছু ওসিয়ত করেন। মৃত্যুর পূর্বে মানুষ যে কথাগুলা বলে এগুলা হচ্ছে ওসিয়ত। কয়েকটা ওসিয়ত করেন, কয়েকটা আরজি পেশ করেন, ও আমার পিতা, আমাকে তো আপনি জবাই করবেন, আমার কয়েকটা কথা শুনুন। আমাকে আপনি উপর করে জবাই করবেন। সাধারণত মানুষ গলা দিয়ে জবাই করে, আপনি আমাকে ঘাড় দিয়ে জবাই করবেন। কারণ হচ্ছে, যদি আপনার চোখে আপনার চোখ পড়ে, আপনার 86 বছরের সন্তান আমি, বৃদ্ধ বয়সে আমাকে পেয়েছেন, আপনার মনের মধ্যে মায়া জাগতে পারে, ভালোবাসার জন্ম হতে পারে। এই জন্য আল্লাহর হুকুম বাস্তবায়ন করতে দেরি হয়ে যেতে পারে। আমাকে উপর করে শোয়ায়েন, আমার গর্দান দিয়ে আপনি জবাই করিয়েন, যাতে আমার চেহারার সঙ্গে আপনার চেহারা ফেস টু ফেস দেখা না হয়। দেখেন কত আবেগের কথা। হযরত ইসমাঈল আলাইহিস সালামকে উপর করে শোয়ালেন, জবাই করবেন। ইসমাঈল আলাইহিস সালাম বলেন, হে আমার পিতা, আমাকে জবাই করার পূর্বে আপনার কাপড়গুলা একটু গুটাইয়া নেন, কারণ রক্ত যখন ফিনকি দিয়ে যাবে তখন আপনার জামা কাপড় নষ্ট হয়ে যেতে পারে। আপনার কাপড়গুলো একটু গুটাইয়া নেন, যেন আপনার কাপড়ে কি না লাগে, রক্তর দাগ না লাগে। ও আমার পিতা, আমার আরেকটা আরজি, আমার হাত পা গুলো একটু শক্ত করে বেঁধে নিন, কারণ আমি শুনেছি মৃত্যুর যন্ত্রণাকে অনেক কঠিন, অনেক ভয়াবহ। আমি যখন মৃত্যুর যন্ত্রণায় ছটফট করব, হতে পারে আমার হাত পা আপনার শরীরে লেগে যাবে, আপনার শরীরে লাগবে, আপনার পায়ে লাগবে, আপনার হাতে লেগে যাবে, আপনার জবাই করতে সমস্যা হবে। আমি চাই না মৃত্যুর পরে আমি বেয়াদব সন্তানের ভূষিত হতে, আমি চাই না বেয়াদব হিসেবে মৃত্যুবরণ করতে, কারণ আমার পা যদি আপনার শরীরে লাগে আমি বেয়াদব হয়ে যাব। পিতার শরীরে সন্তানের পা, এই জন্য আমার পা গুলা ভালো করে বাঁধেন, হাতগুলা ভালো করে বাঁধেন, আমাকে উপর করে শোয়ান, এরপর আমাকে জবাই করেন। আরেকটা কথা মনে রাখবেন, আমার মার কাছ থেকে বিদায় নিয়ে আসতে পারি নাই, আমার জামা কাপড়গুলা ওসিয়ত করে গেলাম, আমার মার কাছে পৌঁছায় দিয়েন। আমার জামা কাপড়গুলা আমার মার কাছে একটু পৌঁছায় দিয়েন। হয়তো আমার মা আমার জামাগুলা দেখে একটু সান্ত্বনা খুঁজে পাবে, সন্তানের জামাগুলা দেখলে একটু অন্তরের মধ্যে একটু হলো প্রশান্তি পাবে। আমার জামা কাপড়গুলো আপনি নিয়ে জানেন। এভাবে যখন পিতা পুত্রের মধ্যে কথাকথি চলতেছে, সব শেষে যখন জবাই করতে উদ্যত হয়ে গেল, জবাই করবে অবস্থায় হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ছুরি চালানো শুরু করে দিলেন। ছুরি চলে না। ওই দিক থেকে আল্লাহর ফেরেশতারা আল্লাহর কাছে দোয়া করে, ইয়া রাব্বুল আলামিন, এই বুড়া বয়সে লোকটাকে আর পরীক্ষা করেন না মাওলা, এই বুড়া বয়সে আর পরীক্ষা করেন না, তাকে সফলতা দান করেন, তাকে রক্ষা করেন, তার এই কাজের মধ্যে আর আপনি সামনে আগাতে দিয়েন না। এরকম ভাবে ফেরেশতারা দোয়া করতে লাগলেন। রব্বুল আলামিন তাদের দোয়াগুলো কবুল করে নিলেন। আল্লাহ রব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, ওয়ানাদাইনাহু আইয়া ইব্রাহিম, হে ইব্রাহিম, তুমি থামো, কদ সাদ্দাকতা রুইয়া, তুমি তো তোমার স্বপ্নকে বাস্তবে রূপান্তর করেছো। তোমাকে যেটা স্বপ্নে দেখানো হয়েছিল এটা তুমি বাস্তবে কাজ করে দেখাছো। তোমার আর করা হবে না, তুমি উত্তীর্ণ হয়েছো। এটা তো কেবলমাত্র একটা পরীক্ষা ছিল, তুমি পরীক্ষায় উত্তীর্ণ হয়ে গেছো। অন্যদিকে আল্লাহ রাব্বুল আলামিন হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে নির্দেশ দেন, ও জিবরাইল, তুমি একটা জান্নাত থেকে দুম্বা নিয়ে যাও। হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম জান্নাত থেকে দুব্বা নিয়ে আসতেছেন আর পড়তেছেন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ। হযরত ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম ছুরির নিচে পড়তেছেন, লা ইলাহা ইল্লাল্লাহ। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম পড়তেছেন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। আল্লাহ রাব্বুল আলামিনের তিন গোলামের আওয়াজগুলা, ধ্বনিগুলা এত পছন্দ করলেন, কিয়ামত পর্যন্ত যত মুসলমান আসবে, 9 জিলহজ থেকে 13 জিলহজের আসর পর্যন্ত এই তাকবীরগুলা ওয়াজিব করে দিয়েছেন। তাকবীর ওয়াজিব করে দিয়েছেন। 9 জিলহজের ফজর থেকে 13 জিলহজের আসর পর্যন্ত আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। প্রত্যেকটা মুসলমানদের ফরজ নামাজের পরে পড়া ওয়াজিব। কত পছন্দনীয় একটা কাজ। এর ইতিহাস দেখছেন কত করুণ। আমরা তো সহজেই পড়ি, ইতিহাস অনেক করুণ। জিবরাইল আলাইহিস সালাম হযরত ইসমাঈল আলাইহিস সালাম ছুরি চালাইতেছে, ইব্রাহিম ছুরি চালায়, আর জিবরাইল আলাইহিস সালাম দুব্বা নিয়ে আসে। দুব্বা নিয়ে আসার ক্ষেত্রে কি বলছে, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। নিচে জবাই হওয়ার জন্য শুয়ে আছেন ইসমাঈল, কি বলছেন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাম ছুরি চালায় আর কয়, আল্লাহু আকবার, আল্লাহু আকবার,
ওয়ালিল্লাহিল হামদ। এই সব তিনজনের একত্রিত করা হয়েছে। তিনজনের শব্দগুলা একত্রিত করে এটাকে বলা হয় আমরা তাকবীরে তাশরিক। দুই ঈদের মধ্যে পড়া হয়, করেন কিনা? ইমাম সাহেবদের খুতবার সময় পড়ে এবং প্রত্যেক নামাজের পরে 9 জিলহজের ফজর থেকে 13 জিলহজের আসর পর্যন্ত এগুলা পড়া লাগে। এগুলার ইতিহাস হচ্ছে ওই জায়গা থেকে এটা আসছে। তো ছুরি যখন ধরে না, ছুরি চালাইতেছে, ছুরি ধরে না। আর ইতিপূর্বে ইব্রাহিম ইসমাইল আলাইহিস সালাম আরেকটা আরজি করেছিলেন, আমার পিতা আমাকে জবাই করার সময় ছুরিটা ভালো করে ধার দিয়েন। এত ধার দিছে তারপর ধরতেছে না, আমাকে ভালো করে ধার দিয়েন, কারণ আমি চাই আমাকে যেন সহজে জবাই হয়ে যায়। দেরি যদি হয় তাহলে কষ্ট বেশি হবে, সময় বেশি হবে, আল্লাহর হুকুম আদায় করতে নির্ধারণ করতে বেশি সময় লেগে যাবে। এই জন্য ভালো করে ধার দিয়েন। ধার দেওয়ার পরে ছুরি ধরে না। আল্লাহ রাব্বুল আলামিনের নির্দেশে ইব্রাহিম হজরতে ফেরেশতা জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ওনাকে সরায়া জুম্বা ধরে নিচে, উনি চোখ করে দেখেন ইব্রাহিম আলাইহিস সালাম জুম্বা জবাই হয়ে গেছে। চোখ খোলার পরে উনি দেখেন যে দুম্বাটা অনেক সুন্দর, হৃষ্টপুষ্ট, চোখগুলা অনেক সুন্দর, জান্নাতে পালা হয়েছে। এই জন্যই তো নিয়ম, যখন কিনবেন তখন চোখগুলা যেন সুন্দর হয়, মুখটা যেন সুন্দর হয়, পশুরা দেখতে যেন হৃষ্টপুষ্ট হয়, সুন্দর একটা পশু যেন হয়। এই দুম্বাটা অনেক সুন্দর ছিল। তো ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম 100-তে 100, আল্লাহ রাব্বুল আলামিন সার্টিফিকেটও দিয়ে দিলেন। ডাক দিয়ে, হে ইব্রাহিম, কদ সাদ্দাকতা রুইয়া, তুমি তোমার স্বপ্নকে বাস্তবে রূপান্তর করেছ। আজ থেকে আর পুত্র কুরবানি নয়, এখন থেকে জুম্বা জম্বা হয়েছে, তোমরা কি করবা? প্রাণী জবাই করে তোমরা কুরবানি করবা। এই হচ্ছে কুরবানি। পুত্র জবাই থেকে পশু জবাই পর্যন্ত যেভাবে ইতিহাসটা চলে আসছে, এটা হচ্ছে কোরআন এবং হাদিসের সমন্বয় বলা হয়েছে। তো এই থেকে আমাদের আজকে কি হলো? পশু জবাই করার কুরবানি নিয়ম চলে আসলো। আজকে চিন্তা করেন, যদি আপনার সন্তানকে কুরবানি করতে হতো তাহলে কত কঠিন পরীক্ষার মধ্যে দিয়ে আমার যেতে হতো, অনেক কঠিন পরীক্ষা আমাদের মধ্যে দিয়ে যেতে হতো। আজকে তো কুরবানি করব, টাকা অর্থ যাবে, কিছু টাকা খরচ হবে, এই জন্য এই ভয়ে অনেকে কুরবানি করে না, কুরবানি দেয় না। সমাজে অনেক মানুষ আছে যাদের উপর কুরবানি ফরজ হয়ে আছে, তারপরে কুরবানি দিচ্ছে না। আর যদি সন্তান জবাই করা হতো তাহলে? আল্লাহ আমাদের জন্য সহজ করছেন না কঠিন? সহজ করেছেন। তারপরও একটা দল আছে যারা বারবার বলে যে এই পশু নিধন করা হয়, পশু নিধন করা হয়, পশু নিধন করা হয় কুরবানির মাধ্যমে। আমি বলি, কুরবানির ইতিহাস তো জানেন না। আল্লাহ রাব্বুল আলামিন পশু দিয়ে তোমার সন্তানকে বাঁচিয়েছেন, নিধন হয় না। পশু আল্লাহর রাহে কুরবানি করলে পশু নিধন হয় না। এই আলোচনা ইনশাআল্লাহ তাদের জবাব পরবর্তী জুমায় এবং পরের আলোচনায় পরবর্তী জুমায় হবে ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের